একটা মানুষ কয়টা খুঁটিতে উঠতে পারে পার ডে? 2টা 5টা 10টা, কিন্তু এই মানুষটা 40টা 50টা খুঁটিতে উঠতে হয় প্রতিদিন। এই জন্য তারা অকালে মৃত্যুবরণ করতেছে। আপনারা দেখেন প্রায় সময় পেপার পত্রিকায় যে খুঁটিতে উঠে এই মানুষটা কতক্ষণ স্ট্যান্ড থাকবে। যদি সেই মানুষের কর্মঘণ্টা নির্ধারিত না থাকে তাহলে আমরা বলতেছি সে মানুষ বাঁচবে না। অর্থাৎ তার বাঁচার জন্য অধিকার তো আছে, সেই বাঁচার জন্য তাকে আমরা বলতে যাচ্ছি যে নির্ধারিত শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। অর্থাৎ 8 ঘন্টা সে পরিশ্রম করবে, এরপরে সে রেস্ট নেবে। আর প্রয়োজন হইলে লোকবল নিয়োগ দিয়ে তাকে শিফটিং ডিউটির ব্যবস্থা করতে হবে। প্রথম 1 নম্বর দাবি আমাদের এই ফ্যাসিস্ট আরবির চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। 8 মাস ধরে তাকে সময় দিয়েছি, কিন্তু উনি সবসময় আরবির যেসব কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাঁচানোর জন্যই সে একপক্ষিকভাবে কাজ করতেছে। সে 45,000 কর্মীর জন্য কখনোই কাজ করে নাই। নাম্বার 2, আমাদের মন্ত্রণালয় থেকে অর্থাৎ বিদ্যুৎ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা পরিপত্র জারি হয়েছিল। জারিটা কি? যে হ্যাঁ, সমিতির এবং আরবিকে এক এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করতে হবে। আমরা সেই দাবিটাই দ্বিতীয়বার এনেছি যে মন্ত্রিপরিষদের যে চিঠি, সেই চিঠি যেন অবশ্যই বাস্তবায়ন করা হয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে। দাবি নাম্বার 3, একটা মানুষ 36 বছর ধরে ইরেগুলার থাকতে পারে না, তাদেরকে নিয়মিত করতে হবে। এটা আমাদের সবার দাবি। এখানে ছোট্ট করে বলে রাখি ভাই, আমাদের ভিতরে বিভাজন করার জন্য এবং ফ্যাসিস্টদের যে সর্বশেষ যে অবস্থা সেটা বাস্তবায়ন করার জন্য তারা কি করেছে, আমাদের কিছু সংখ্যক ভাইকে রেগুলার করেছে, আর বাকি মেজর সংখ্যককে রেগুলার করেনি। তার মানে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা। এটা আমরা এই কারণে বলতে যাচ্ছি যে এই ধরনের স্বৈরশাসক থাকতে পারে না। দাবি নাম্বার 4, আমাদের যে কর্মকর্তা কর্মচারী যারা সংস্কার চেয়েছিলাম তাদেরকে যে রাতের অন্ধকারে গুম করা ষড়যন্ত্র করা হয়েছিল, হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, সেই মানুষগুলোর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে বিনা নোটিশে ওই মানুষগুলো চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে স্বপদে বহাল করতে হবে। আরেকটা আমাদের দাবি আছে, যতদিন পর্যন্ত এই কথাগুলো এই জিনিসগুলো বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত আমরা আরবির ওই অর্ডারগুলো মানি না। আমরা অন্তর্বর্তীকালীন একটা বোর্ড গঠন করতে হবে, করে আমাদের এই নির্দেশনাগুলো বা এই বিদ্যুৎ সেক্টরের আন্ডারেই আমরা পরিচালিত হতে চাই। অর্থাৎ আমরা তৃতীয় পক্ষ, যে দালালির পক্ষ আছে, যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের আন্ডারে আমরা কাজ করতে চাই না। আমরা সরাসরি মন্ত্রণালয় থেকে আমাদেরকে গাইড করবে, আমরা সেইভাবে কাজ করতে চাই। এই হচ্ছে আমাদের দাবি। সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 80টা পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা একত্রতা ঘোষণা করে, আপনারা জানেন গত 2 দিন আগে আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, রাষ্ট্রকে বলেছিলাম যৌক্তিক সমাধান করুন। তারা 48 ঘন্টায় কোনো ধরনের কর্ণপাত করে নাই। আমি মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা মহোদয় এবং মন্ত্রিপরিষদের সকল ঊর্ধ্বতন ছাত্রদেরকে আমরা অনুরোধ করব, আমাদের রাজপথে থাকার জন্য আমাদের জন্ম না, আমাদের জন্ম হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য। আমাদেরকে এই যৌক্তিক দাবি মেনে আমাদের রাজপথ থেকে উইথড্র করে আমাদের টেবিল চেয়ারে বসার ব্যবস্থা করে দিন। এটা হচ্ছে আমাদের সরকার প্রধানের কাছে মূল দাবি। তো আমরা আজকে এসেছি, যেহেতু আমাদের 48 ঘন্টার আলটিমেটামে কোনো ধরনের আলোচনার বসে নাই, এই জন্য আমরা অবস্থান কর্মসূচি করছি। আজকে আমরা অলরেডি 12 ঘন্টা পার হয়েছে আমাদের অবস্থান এখানে। আমরা সারা রাত এখানে অবস্থান করব এবং আগামীকাল নতুন কোনো কর্মসূচি আসলে আমরা মিডিয়াতে বলবো।